একটু মুরগির মাংস রান্না করব। তেজপাতা দিয়েছি, দারচিনি, লবঙ্গ আর বড় এলাচ আলি দিছি একটা। এটা একটু তেলের ভিতরে ভেজে তারপরে পেঁয়াজটা দিয়ে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা যখন সিদ্ধ হয়ে যাবে অর্ধেক, তখন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলে আপনার পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এখন এর ভিতরে আদা রসুন দিয়ে দেবো 1 চামচ করে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয়। মশলা যত কষানো সুন্দরভাবে তরকারি তত মজা লাগবে। মাংস অল্প, একটু আলু দেব। আলু আমরা আসলে বেশি খাই না, একটু ঝোল ঝোল করে রান্না করব আলু দিয়ে। আলুটা আগে একটু কষিয়ে নেই, তারপরে মাংসটা দিই। মাংসটা দিয়ে দেবো। এই জন্য মশলা একেবারে কম দিছি। আদা দিছি 1/2 চামচ, রসুন দিছি 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া যেটা কাশ্মীরি সেটা দিছি 1 চামচ, আর ঝাল মরিচের গুঁড়া দিছি 1/2 চামচ। এখন এটা ভালো করে কষিয়ে নেব। জাল কমিয়ে ঢেকে রাখবো, তাহলে মাংস থেকে আস্তে আস্তে পানি বের হবে আর কষানো ভালো হবে। মাংসটা কষানো হয়ে যাচ্ছে, আর একটু পরে জলের পানি দেবো। জলের পানি দিয়ে নামানোর আগে ভাজা জিরা দেবো। আমার আলু দিয়ে মুরগির মাংস কষা রেডি। এটা কষা মাংস বানাইলাম, কারণ ফার্মের মুরগি ঝোল রাখলে ভালো লাগে না। আর যদি দেশি মুরগি হয় তার পাতলা ঝোল রাখা যায়। এটা কষানো ছাড়া ভালো লাগে না, এই কষা কষা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন আর কমেন্ট করে দিবেন। আমি আর মাংসটা সার্ভিং ডিশে উঠাইতে চাই না, এখান থেকে ছেড়ে দিতে চাই। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি আজ মাংসটাকে সার্ভিং ডিশে উঠাইতে চাই না, এখান থেকে শেষ দিতে চাই। কষা মাংস বানাইলাম আলু দিয়ে, অনেক টেস্ট হয়েছে। আপনারা এরকম করে খাবেন, রুটি দিয়ে, পোলাও দিয়ে, ভাত দিয়ে, সব কিছুতে খাওয়া যাবে। ভিডিওটা পুরাটাই দিয়ে দেবো, সাথেই থাকবেন।